আমাদের আজকের বিষয় উদ। অ্যাকুইলারিয়া প্রজাতির একটি গ্রীষ্মমণ্ডলীয় গাছ। যখন ফিয়ালোফোরা প্যারাসিটিকা নামক ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, তখন গাছটি নিজেকে রক্ষার জন্য এক ধরনের গাঢ় সুগন্ধি রজন তৈরি করে, আর এটাই ধীরে ধীরে আগর উদে পরিণত হয়, যা কিনা অ্যালোস উদ নামেও পরিচিত। এই প্রজাতির প্রতিটা গাছ অঞ্চলভেদে এবং রজন গঠনে সুগন্ধির প্রোফাইলে বৈচিত্র্যতা তৈরি করে, আর এই বৈচিত্র্যতার কারণেই দু ধরনের উদের ঘ্রাণ কখনো একরকম হয় না। যেখানে কম্বোডিয়া এবং হিন্দি উদের ঘ্রাণ অনেক বেশি হার্শ, স্মোকি, অ্যানিম্যালিক এবং মেডিসিন টাইপের হয়, সেখানে বাংলাদেশের আগর উদের ঘ্রাণ সফট উডি, লাইট স্মোকি। এছাড়াও এর মধ্যে রয়েছে হানি লাইক সুইট এবং বালসামিক টোন, যা কিনা অন্য কোনো উদ থেকে আগর উদকে আরও বেশি ডিফারেন্ট এবং এলিগেন্ট করে তোলে। আর এজন্যই জাপান কিংবা ইউরোপের নিশ পারফিউমার্স থেকে শুরু করে আরবের রাজপরিবার পর্যন্ত সর্বত্রই বাংলাদেশের আগর উদের খ্যাতি এবং চাহিদা রয়েছে। প্রাচীনকাল থেকেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আগর উদ সংগ্রহ করা হতো। এরপর সিল্ক রোড বা সমুদ্রপথে আরবে পৌঁছে যেত, আর সেখান থেকেই গোটা বিশ্বে সরবরাহ করা হতো। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতিতে আগর উদ আধ্যাত্মিকতার প্রতীক। এছাড়াও এর ঔষধি গুণাগুণও রয়েছে, যে কারণে পাতন প্রক্রিয়ার মাধ্যমে উদের তেল আলাদা করার পর অবশিষ্ট পানির অংশ আসামে মানসিক ব্যাধি এবং অপুষ্টি চিকিৎসায় একটি কার্যকরী টনিক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যে এই তেলের ব্যবহার আভিজাত্য এবং বিলাসিতার প্রতীক। আগর উদের সুগন্ধি প্রোফাইলটা এত শক্তিশালী এবং জটিল যে খুব কম উপাদানই এর সাথে মেলানো যায়। তবে এক্সপেরিমেন্টের স্বার্থে আপনি যে কোনো অড কম্পোজিশন ট্রাই করতে পারেন। 2002 সালে ফ্রান্সে YSL এর M7 পারফিউমে প্রথম আগর উদ ব্যবহার করা হয়েছিল। যদিও পারফিউমটিতে সিনথেটিক আগর উদের ইমপ্রেশন মলিকিউল ব্যবহার করা হয়েছিল, কারণ ন্যাচারাল আগর উদ অনেক দামি হয়ে থাকে, তাই এর ব্যবহারে প্রোডাক্ট কস্ট অনেক বেড়ে যেত। আর দ্বিতীয় কারণ ছিল ন্যাচারাল র মেটেরিয়ালসের কনসিস্টেন্সি কখনো ঠিক থাকতো না। যাই হোক, M7 পারফিউমটি কমার্শিয়ালি ব্যর্থ হয়, কারণ ইউরোপের মানুষ তখনও ফ্রুটি, ফ্রেশ, ফ্লোরাল টাইপের পারফিউমে অভ্যস্ত ছিল। CK1 পারফিউম তখন গোটা ইউরোপে জনপ্রিয় ছিল। সেখানে M7 এর ঘ্রাণ তাদের কাছে স্মোকি, মেডিসিন টাইপ মনে হয়েছিল, কারণ M7 পারফিউমটি নিজের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। যদিও বর্তমান প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। ইউরোপীয় পারফিউমারগণ ইউরোপীয় রুচি অনুযায়ী উদকে বদলে নিয়েছেন। তারা উদকে ভ্যানিলা, পাচৌলি, লেদারি নোটসগুলোর সাথে ব্লেন্ড করে উদের বোল্ড আইডেন্টিটি চেঞ্জ করে ফেলেছেন। বর্তমানে উদ গ্রহণ করেছে ফ্যাশন, সেন্সুয়াল আইডেন্টিটি। তবে সেই সময়কার M7 পারফিউমকে স্যালুট জানাতেই হবে, কারণ ওই একটা সাহসী পদক্ষেপের জন্যই পরবর্তীতে আমরা পেয়েছি লুই ভিটনের অমরে নোমাড, ডিওরের উদ ইস্পাহান, মন্টেলের ডার্ক ভ্যানিলা, আর টম ফোর্ডের উদের মতো বিখ্যাত পারফিউমগুলো। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।